আপনি যদি ভাবেন মিউচুয়াল ফান্ড কিনতে অনেক টাকা লাগে, ডিমাট অ্যাকাউন্ট লাগে আর অনেক ঝামেলা, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি হাতের এই মোবাইলটা দিয়ে খুবই সহজে মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। আজকের ভিডিওটা আপনি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো, আর বিশেষ করে কয়েকটা ভুলের কথা বলবো যেই ভুলগুলো তোমরা কখনো করবে না। তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো। আজকের অ্যাঞ্জেল ওয়ান অ্যাপস থেকে মিউচুয়াল ফান্ড কিনে দেখাবো। তো হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের হোম পেজে চলে এলাম আমরা। একটা স্টকে ক্লিক করা রয়েছে, এর পাশে রয়েছে ফিউচার অ্যান্ড অপশান, এর পাশে রয়েছে মিউচুয়াল ফান্ড, কমোডিটি, এফডি। তো আমরা মিউচুয়াল ফান্ডে ক্লিক করব। মিউচুয়াল ফান্ডে ক্লিক করলে এর নিচে আপনি দেখতে পাবেন মিউচুয়াল ফান্ডের অনেক লিস্ট দেখতে পারবেন। আচ্ছা, সবার প্রথমে আপনাদের বলে দিই, যেহেতু আমরা নতুন, আপনারা সবসময় চেষ্টা করবেন লার্জ ক্যাপে ইনভেস্ট করতে। কারণ লার্জ ক্যাপে ইনভেস্ট করলে বাই চান্স যদি আপনার লস হয়, তাহলে লসের পরিমাণটা মিড ক্যাপ বা স্মল ক্যাপের তুলনায় অনেকটাই কম হবে। একটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকে আপনি হচ্ছে টপ পিক্স অর্থাৎ এসআইপি উইথ 100, মানে আপনি এখান থেকে 100 টাকা দিয়ে এসআইপি করার জন্য এইগুলো চুজ করতে পারবেন। ব্যাকে এলাম, এখানে হাই রিটার্ন, এখন মার্কেটে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলি হাই রিটার্ন দিচ্ছে এখান থেকে আপনি খুলে সেগুলোও দেখতে পাবেন। এর পাশে রয়েছে সেভ এসআইপিস, এখান থেকে আপনি এসআইপির জন্য সেভ যেগুলো রয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলো দেখতে পাবেন। আচ্ছা, তারপরে রয়েছে বেস্ট এসআইপি ফান্ডস, ইন্ডেক্স ফান্ডস, সেক্টরাল ফান্ডস, তো আপনি এখান থেকে খুলে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে ব্যাক করলাম। তারপরে নিচে এসে আপনি এখানে এখন কোনটা কেমন রিটার্ন দিচ্ছে, এক্সপ্লোর মিউচুয়াল ফান্ড 3 বছরে কেমন রিটার্ন দিয়েছে, 5 বছরে কেমন রিটার্ন দিয়েছে, 1 বছরে কেমন রিটার্ন দিয়েছে, এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন। এখান থেকে ভিউয়ালে ক্লিক করলে আপনি পুরো পেজটা দেখতে পাবেন। ধরুন আপনি লার্জ ক্যাপে কোনটা কেমন রিটার্ন দিচ্ছে দেখবেন, তাহলে এখানে লার্জ ক্যাপ সিলেক্ট করবেন। তারপরে এখানে 3 বছরটাকে 1 বছর রিটার্ন করবেন। তাহলে এগুলো কিন্তু সব লার্জ ক্যাপ। এই লার্জ ক্যাপগুলি এখন 1 বছরে কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে, 10%, 8%, 4%, 8%, ঠিক আছে। ধরো আবার 3 বছরে কেমন রিটার্ন দিয়েছে, 16%, 15% এভারেজের কাছাকাছি। আপনি ঠিক এই রিটার্ন যদি আপনি মিড ক্যাপে চলে আসেন, মিড ক্যাপে দেখবেন 3 বছরে 26%, 23%, 24%, 5 বছরে 21-22%, 1 বছরে 22-11%। ফ্লেক্সি ক্যাপে দেখবেন, ফ্লেক্সি ক্যাপে 22%, 21%। এভাবে আপনি দেখবেন, আপনি আসলে যতটা বিষয়টা নিয়ে ঘাঁটবেন তত শিখবেন। তারপর আপনারা এখানে ক্যালকুলেটর দেখতে পাবেন। এখানে আপনি কোনো ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনি এখানে প্রথম ক্যালকুলেটর করে দেখে নিতে পারেন যে কোনটা কেমন কি প্রফিট হতে পারে, কেমন কি লাভ হতে পারে। ধরুন আপনি এসআইপি করবেন, ধরুন আপনি 1000 টাকা দিয়ে এসআইপি করবেন। তো এখানে হচ্ছে এসআইপি এখানে 1000 টাকায় করলাম, 100, 700, 800, 1000। তো মান্থলি অ্যামাউন্ট আমি 1000 টাকা দিয়ে এসআইপি করব। যদি এক্সপেক্ট করি 12% রিটার্ন পাবো 10 বছরে, তাহলে তার ভ্যালু হবে কত? তাহলে 10 বছরের টোটাল ভ্যালু হবে 2,32,339 টাকা, যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে 1.2 লাখ এবং রিটার্ন পাবেন 1.1 লাখ। তাহলে বুঝতে পারছেন, পুরো পয়সা ডবল। আর আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করেন, ধরুন আপনি ওয়ান টাইম 10,000 টাকা ইনভেস্ট করলেন, তো একবারই আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, 12% এক্সপেক্টেড রিটার্ন করলেন, 10 বছরে করলেন, তাহলে 31,058 টাকা। এখান থেকে আপনি ক্যালকুলেটারে দেখে নিতে পারবেন। তো এবার আমরা ভিডিওর মেন টপিকে চলে আসি, যে ধরো কোনো মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করব। তো আপনাদের আমি লার্জ ক্যাপ করেই দেখাই। তো ধরুন আমরা এই বন্ধন লার্জ ক্যাপে ইনভেস্ট করব। তো ফার্স্ট এভাবে ঢুকে আপনারা ইনভেস্ট করা শুরু করে দেবেন না, প্রথম ইন্ডেক্সটা দেখবেন কোনটা কেমন কি রিটার্ন দিয়েছে। তো এই যে বন্ধন লার্জ ক্যাপ ফান্ড, আমরা এই বাইরে আসব, বাইরে এসে এখানে সার্চ করব বন্ধন লার্জ ক্যাপ ফান্ড। তো এখানে অলে রয়েছে, আপনারা মিউচুয়াল ফান্ডে ক্লিক করে নেবেন। এই বন্ধন লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, নিচেরটা কিন্তু বন্ধন লার্জ ক্যাপ ফান্ড, দেখে করে ক্লিক করবেন। তো বন্ধন লার্জ ক্যাপ ফান্ডে ক্লিক করব, ক্লিক করলাম। তো আপনারা এখানে টোটাল অ্যানালাইসিসটা দেখতে পাবেন, ঠিক আছে। 1 মাসে কেমন রিটার্ন দিয়েছে 4.34%, 3 মাসে কেমন রিটার্ন দিয়েছেন 5.32%, 6 মাসে কেমন রিটার্ন দিয়েছেন 1.81%, 1 বছরে কত রিটার্ন দিয়েছেন 4.6%, 3 বছরে 14.94%, 5 বছরে 12.35%। এভাবে আপনারা দেখে নেবেন। লার্জ ক্যাপে এটা কিন্তু 3 নম্বর র্যাঙ্কে রয়েছে। তো তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে এলে আপনারা ক্যালকুলেটর একটা দেখতে পাবেন, মানে এই ক্যাপের তুলনায়। তো আপনি ধরুন ইনভেস্টমেন্ট করবেন 100 টাকা করে এসআইপি করবেন, ধরো মাসে 100 টাকা বা 1000 টাকা করে এসআইপি করবেন। আমি 1000 টাকা করেই দেখাচ্ছি। ধরুন আপনি মান্থলি 1000 টাকা করে এসআইপি করছেন, 3 বছর কি 5 বছর, ধরুন 5 বছরই ধরুন, কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট মানে অ্যাকচুয়ালি কিন্তু লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট নয়। তো 5 বছর করলাম,
5 বছরে তাহলে 12% রিটার্ন ধরলে 5 বছরে যদি 12% রিটার্ন ধরি তাহলে আমার টোটাল ভ্যালু কত হবে? 83,288 টাকা। আর আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করেন তো এখানে ইনভেস্টমেন্ট ওয়ান টাইম, ধরো 1000 টাকা ইনভেস্টমেন্ট ওয়ান টাইম করলেন, 5 ইয়ার, 3 ইয়ার, 1 ইয়ার আপনি যেমন ক্লিক করে দেখতে চান, 5 বছর করলেন, 12% রিটার্নে 1789 টাকা। এভাবে আপনারা এখানে ক্লিক করে দেখে নিতেও পারবেন। তারপর আপনার নিচে চলে আসবেন, নিচে চলে এসে এই যে এগুলি রয়েছে এগুলি আপনারা ক্লিক করে ভালো করে আপনার ডিটেলসটা দেখে নেবেন। যেমন আদার ইনফরমেশান, ফান্ডের এজ কত, মানে এই যে বন্ধন ব্যাংকের যে ফান্ডটা তার এজ কত, 13 ইয়ার্স। এখানে টোটাল 2144.56 করোড় ইনভেস্ট রয়েছে, ঠিক আছে, মানে মানুষ এত টাকা এখানে ইনভেস্ট করে রেখেছে। এক্সপেনশন রেটিও দেখে নেবে 1.11% ইনক্লুডিং অফ জিএসটি। ট্যাক্স, আচ্ছা উইথড্রলের এটা দেখে নিন, উইথড্রল উইথিন 1 ইয়ার 20% ট্যাক্স অন গেইনস। আপনি যত টাকা ইনভেস্ট করছেন যদি 1 বছরের আগে টাকাটি তুলে নেন তাহলে আপনি যতটা প্রফিট পাবেন প্রফিট থেকে কিন্তু 20% ট্যাক্স কেটে নেবে। আর যদি আপনি 1 বছরের পরে উইথড্রল করেন তাহলে 12.5% ট্যাক্স অন গেইনস অফ 1.25 লাখ পার ফাইন্যান্সিয়াল ইয়ার। যদি 1 বছরের পরে এটা আপনি উইথড্রল করেন তো তারপর নিচে চলে আসবো ফান্ড ম্যানেজড বাই, ফান্ডটি ম্যানেজ করছে কারা কারা, এখানে ফান্ডটি ম্যানেজ করছে কারা কারা তাদের নামগুলি দেখতে পাবে। তারপর নিচে চলে আসবো রিস্ক এবং রেটিং, রিস্ক রেটিং এরকমই রয়েছে আপনারা দেখে নিতে পারবেন। তারপর ফান্ড হোল্ডিং, ফান্ড হোল্ডিং হচ্ছে কোন কোন ব্যাঙ্কে এগুলি হোল্ডিং করে রেখেছে সেগুলি আপনারা দেখতে পাবেন, কোন কোন সেক্টরে টাকাটি ইনভেস্ট করে রেখেছে এগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। টপ হোল্ডিং, হোল্ডিং বাই সেক্টর, তো এগুলো ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে আপনারা ভালোভাবে রিসার্চ করে দেখে নিলেন। তারপরে চলে আসবো এবারে আমরা ইনভেস্ট নাও। সবার নিচে এই যে দেখুন ইনভেস্ট নাও বলে অপশান রয়েছে, ইনভেস্ট নাও ক্লিক করব। এইবারে হচ্ছে ইনভেস্ট করবেন। আপনারা যদি ওয়ান টাইম ইনভেস্ট করেন তো ওয়ান টাইমে ক্লিক করবেন, আর যদি এসআইপি করতে চান তাহলে এসআইপি ক্লিক করবেন। তো আমার কাছ থেকে যদি আপনারা সাজেস্ট নেবেন বলেন তাহলে আপনারা এসআইপি করবেন। নর্মালি মাসে 1000 টাকা করে এসআইপি করুন না, তারপর দেখুন না কী হয়। তো নর্মালি আপনি 1000 টাকা, আপনি চাইলে 100 টাকা দিয়েও এসআইপি করতে পারেন, চাইলে 10 টাকা দিয়েও, না 10 টাকা দিয়ে হবে না, মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা, মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা। তো দেখে নেবেন আপনারা প্রত্যেকটি ফান্ডে বিভিন্ন রকম থাকে, কোনো ফান্ডে 500 টাকা মিনিমাম ইনভেস্ট থাকে। আমি 100 টাকা দিয়েই মান্থলি এসআইপি করব। তো 100-এ ক্লিক করলাম। তারপর নিচে রয়েছে দেখুন 26th অফ এভরি মান্থ, আপনি এই ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করার পর প্রত্যেক মাসের আমরা ইনস্টলমেন্ট ডেট কবে সিলেক্ট করতে চান সেটা আপনি নিজে থেকেই সিলেক্ট করতে পারবেন। 1, 2, 3, 4, 5 আপনি জবে দিতে চান সেখানে আপনি এখানে নিজেই ক্যালেন্ডারের ডেটটি চুজ করতে পারবেন। যেমন গাড়ি ফোন টোন নিলে এমআই হয় না, পুরো সেম। তো আপনি এখানে ডেটটি চুজ করে নিলেন। আপনার মাসের স্যালারি যদি 5 তারিখ হয় আপনি 7 তারিখ করলেন। আপনার মাসের স্যালারি যদি মাসের প্রথমেই দিয়ে দেয় আপনি 3-4 তারিখের দিকে করলেন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা ডেট সিলেক্ট করলাম, ধরুন আমি 5 সিলেক্ট করলাম, 5 সিলেক্ট করে নিচে কনফার্মে ক্লিক করলাম। তারপর আপনারা এখান থেকে পেমেন্ট মোডটা আগে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে অটোপে রয়েছে, ওয়ান ক্লিক ভিয়া অটোপেও সিলেক্ট করে রাখতে পারেন, বা গুগল পে, পেটিএম, অ্যামাজন আপনি যেখান থেকে পেমেন্ট করবেন। ধরুন আমি গুগল পে থেকে পেমেন্ট করব, গুগল পে ক্লিক করলাম, পে 100 করলাম, তো গুগল পেতে চলে আসবে এবং গুগল পে থেকে আপনি টাকাটি পেমেন্ট করে দেবেন। তো এটা আবার তো দেখুন এবার আমাদের মিউচুয়াল ফান্ডটি পারচেস হয়ে গেছে। এই যে অর্ডার অপশান রয়েছে না, ডান দিকে কোণে দেখুন একদম অর্ডার অপশান রয়েছে, অর্ডার অপশানে ক্লিক করবেন। আসলে নিচেরটা পেমেন্ট ফেল হয়ে গেছে তাই আবার একটা করে দেখালাম। তো হচ্ছে এই দেখুন পেমেন্ট প্রসেসড, অর্ডার প্লেস সাকসেসফুলি। তো এখানে আপনারা ধরো বেটার থেকে বেরিয়ে এলাম। মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি যখনই কিনবেন তখনই পারচেস হয়ে যায় না, ঠিক আছে। তার জন্য আপনাকে হিস্টোরিতে এসে দেখতে হবে। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে এখানে এটা কিনলেন, তো তারপর আপনি তারপর যদি আপনি এসে পোর্টফোলিওতে দেখেন, পোর্টফোলিওতে এসে যদি দেখেন পোর্টফোলিওতে কিন্তু ওই মিউচুয়াল ফান্ডে আপনি দেখতে পাবেন না। তাহলে তার জন্য আপনাকে এই অর্ডারে আসতে হবে, অর্ডারে এসে দেখতে হবে যে স্ট্যাটাসটা এখন কী রয়েছে। তো আমি ক্লিক করলাম এখানে, তারপর স্ট্যাটাসে এসে দেখলাম যে পেমেন্ট প্রসেসড সাকসেসফুলি হয়ে গেছে, অর্ডার প্লেসডও সাকসেসফুলি হয়ে গেছে। এখন অর্ডার বিং প্রসেসড বাই এক্সচেঞ্জ 28 আগস্ট দেখাচ্ছে। তারপর পোর্টফোলিওতে আপডেট হবে 31 আগস্ট। তো আজকের কত 26 আগস্ট, তার উপর আজকে এখন নাইট চলছে, আমি রাতে ভিডিওটা করেছি। তো কর্মরত 2-3 দিনের মধ্যে এটি হচ্ছে আপনার আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার পোর্টফোলিওতে এসে দেখতে পাবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, মিউচুয়াল ফান্ড কীভাবে কিনবেন। এবং 2-3 দিন পরে আপনারা পোর্টফোলিও খুললে পোর্টফোলিওটিতে এসে দেখতে পাবেন। প্লাস আপনি যদি এসআইপিতে ক্লিক করে দেখেন,
এসআইপিতেও ক্লিক করলে এসআইপিতেও দেখতে পাবেন যে আপনার কোন কোন মিউচুয়াল ফান্ডগুলি এসআইপি করা রয়েছে। তো বন্ধুরা খুবই সহজ ভাষায় কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের আবার নেক্সট টাইম একই জিনিস নিয়ে ভিডিও করে দেখাবো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়। তাহলে বুঝতেই পারলেন যে মিউচুয়াল ফান্ড কেনা তেমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু সহজ কাজ বললে যে আবার না বুঝে শুনে টাকা ইনভেস্ট করাও ঠিক নয়। আগে নিজের ফাইন্যান্সিয়াল গোল, রিস্ক এবং ইনভেস্টমেন্ট হরাইজন বুঝুন। বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটিকে ভালোবেসে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশানটি চলে যায়। নেক্সট ভিডিও করবো ভাবছি যে 500 বা 1000 টাকা দিয়ে কীভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন, মানে হচ্ছে কীভাবে মিউচুয়াল ফান্ড কিনবেন এবং কীভাবে মিউচুয়াল ফান্ড চুজ করবেন। তো এই টপিকে যদি ভিডিও তোমরা চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি এই টপিকে ভিডিও দেবো। আজকেরকার মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।